আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের খবরের আলোচনা রয়েছে ২০২৫ সালে ইকামার আপডেট কি এবং কাফালা হওয়ার আগে আপনাদেরকে কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কাফালা হওয়ার ক্ষেত্রে যাদের পিছনের টাকা আসতেছে তাদের কি করণীয় বা কি করতে হবে। চলুন তাহলে দেরি না করে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০২৫ সালের ইকামার আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রদান করছি। প্রবাসীদের মধ্যে অনেকের জন্য নতুন বছরে ইকামার বিষয়ে কিছু ভালো সংবাদ আশা করা হয়েছিল, তবে ২০২৫ সালের দ্বিতীয় দিনে এসে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। বিশেষ করে যাদের কাজের মেয়াদ শেষ হয়েছে বা ইকামা হয়নি তাদের জন্য কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। যারা কাফালা হওয়ার সময় তাদের পিছনের টাকা কত আসবে তা আগে থেকে জানা যায় না, তবে যাদের দীর্ঘ সময় ধরে কপিলা কাজ রয়েছে তাদের ক্ষেত্রে সাধারণত টাকা ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, যদি আপনার কাজের মেয়াদ ৪ বছর থাকে তাহলে ৪৮,০০০ থেকে ৫০,০০০ রিয়াল পর্যন্ত বকেয়া টাকা আসতে পারে, কিন্তু এই টাকা আসবে কিনা তা আগে থেকে বলা যাবে না। আপনি যদি কাফালার জন্য প্রস্তুত হন তাহলে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার পিছনে কত টাকা আসবে, কারণ এক্সপায়ার বা এক্সিটের আগে জানা যাবে না যে কত টাকা আসবে। কাফালা হওয়ার আগে নিশ্চিত হয়ে নেবেন যে তারা কত টাকা বহন করতে পারবেন এবং তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। যারা কাফালা হওয়ার পর তাদের পিছনে টাকা আসবে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কাফালা হওয়ার আগে তাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত। এবার আসুন, কাফালা হওয়ার আগে কী বিষয়গুলো মাথায় রাখতে হবে। কাফালা হওয়ার আগে নিশ্চিত করুন যে আপনার যে পরিমাণ অর্থের দায়িত্ব নেবেন তা আপনি বহন করতে পারবেন কিনা। অনেক সময় দেখা যায় কাফালা হওয়ার পর পিছনে টাকা পরিশোধ করা সম্ভব হয় না, যা সমস্যার সৃষ্টি করতে পারে। কাফালা হওয়ার আগে চুক্তির শর্তাবলী ভালোভাবে বুঝে নিন, কত টাকা আসবে এবং তা কীভাবে পরিশোধ করতে হবে এসব বিষয়ে পরিষ্কার থাকা খুবই জরুরি। আবেগের কারণে কাফালা হওয়ার সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে হতে পারে, তাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। আপনার কাজের মেয়াদ এবং ইকামা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইকামা না হয় তাহলে কাফালা হওয়ার পর সমস্যা হতে পারে। যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে বা দেশে ফিরে আসার পরিকল্পনা থাকে তাহলে কাফালা হওয়ার আগে এসব বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কাফালা হওয়ার সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে সমস্যা এড়ানো আপনার পক্ষে সম্ভব হবে। এবার আসলে যাদের পিছনে টাকা আছে তাদের জন্য কী পরামর্শ দেওয়া হয়েছে। আগে থেকে বুঝে নিন যে আপনি কাফালা নিতে পারবেন কিনা, অর্থাৎ আপনার পিছনে কত টাকা আসবে তা জানার জন্য কাফালা হওয়ার আগে প্রস্তুতি নিন। যাদের কাছে কাফালা হচ্ছেন তাদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যে চুক্তিভিত্তিক ফলাফল সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন, অর্থাৎ আপনি কত টাকা পাবেন এবং সেটি গ্রহণ করতে পারবেন কিনা তা নিশ্চিত করুন। আবেগের বশে কাফালা হয়ে যদি আপনার পিছনে টাকা চলে আসে তবে সেটা পরিশোধ করা আপনার জন্য কঠিন হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করুন। যদি আপনার টাকা থাকে তবে ঝুঁকি নিতে পারেন, যদি টাকা না থাকে তাহলে বিশেষ পরিকল্পনা করে দেশ থেকে চলে যাওয়ার কথা ভাবুন। এই পরামর্শগুলো অনুসরণ করে পিছনে টাকা আসার ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।